তো সুপ্রভাত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবারও একটা নতুন কাজের আপডেট নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে এসেছি। সরকারি হসপিটালে কিন্তু কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে। তো সরকারি হসপিটালে আপনারা এখানে কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু নাইট গার্ড থেকে শুরু করে, হেল্পার থেকে শুরু করে, স্ট্রেচার বেরিয়ার থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্টে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে শুরু, কিভাবে আবেদন করবেন সেটাও কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে বলবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো বন্ধুরা, আর বিস্তারিতভাবে ভিডিওটা বলবো। যে ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলি, ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবেন। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে সরকারি হাসপাতালে কর্মী নিয়োগ, অর্থাৎ সরকারি যে হাসপাতাল সেই সরকারি হাসপাতালে কর্মী নিয়োগ, এটা কিন্তু রাজ্য সরকারি হাসপাতাল এবং জেলা স্বাস্থ্য দপ্তরের একটা কাজ, বা এটা একটা হাসপাতালের বিভিন্ন সরকারি হাসপাতালের যে নিয়োগ, সেই নিয়োগ সম্পর্কে কিন্তু আজকের বিস্তারিত আপডেট আপনাদেরকে জানাবো। তো চাকরির ধরন হচ্ছে সরকারি এবং চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল বলতে পারি। তো সরকারি এবং চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়ালি কাজ কিভাবে এখানে আবেদন করবেন সে সম্পর্কেও বিস্তারিত জানাবো। কর্মক্ষেত্র কোথায়? সরকারি হাসপাতাল, ব্লক হাসপাতাল এবং গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, এই তিনটে জায়গা কিন্তু আপনারা মাথায় রাখবেন। সরকারি হাসপাতাল, ব্লক হাসপাতাল এবং গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা চুক্তিভিত্তিক যারা আবেদন করবেন তাদের কী ক্রাইটেরিয়া, সরকারি কী ক্রাইটেরিয়া সেটাও কিন্তু জানাবো। এছাড়া কিন্তু এখানে কিভাবে আবেদন এবং আবেদন পদ্ধতিটা কেমন হবে সেটাও কিন্তু জানাবো। কন্ট্রাকচুয়ালি যারা কাজ করতে চান তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান, কেন কন্ট্রাকচুয়ালি কাজটা এখানে বেশি কিন্তু নেওয়া হচ্ছে। এছাড়া কিন্তু কর্মক্ষেত্র সরকারি হাসপাতাল, ব্লক হাসপাতাল এবং গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, এই সমস্ত জায়গায় কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো একটা সরকারি হাসপাতালে কাজ করতে গেলে আপনার কিন্তু নিম্নতম যোগ্যতাটাও কিন্তু দরকার। তো সেই যোগ্যতা না থাকলে আপনি সরকারি হাসপাতালে অ্যাপ্লাই করতে পারবেন না। এটা কিন্তু সবথেকে বড় জিনিস, আপনারা এটা মাথায় রেখে দেবেন যে কিভাবে আবেদন করবেন। তো এর পরবর্তীতে আমরা যে আপডেটটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে যে জব রোল, অ্যাভেলেবেল জব রোল, কোন কোন জব রোলগুলো এখানে রয়েছে, কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন, কোন কোন পদ অ্যাভেলেবেল। দেখুন, ওয়ার্ড বয় বা ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট প্রথম যে পদটা, দেন তারপরে বলছে হসপিটাল হেল্পার। হসপিটালে যারা হেল্পারের কাজ, দেখুন হসপিটালে বিভিন্ন রকম হেল্পারের যুক্ত কাজ আছে, সেই হসপিটাল হেল্পারের কাজ আছে। তারপরে হচ্ছে পিয়ন বা অফিস পিয়ন, ক্লিনিং স্টাফ বা সাফাই কর্মচারী, পেশেন্টস কেয়ার হেল্পার। তার পরবর্তীতে দেখুন পেশেন্টস কেয়ার হেল্পার, মানে পেশেন্টের করতে হবে, কাকে কেয়ার করতে হবে, সেই হেল্পারের কাজটা রয়েছে। স্ট্রেচার বেরিয়ার, স্ট্রেচার বেরিয়ার বলতে স্ট্রেচারে, ওই যে স্ট্রেচারে নিয়ে যাওয়া হয় সেগুলো আছে, সেই কাজগুলো আছে। তারপরে দেখুন স্টোর রুম হেল্পার, তারপরে হচ্ছে কি সিকিউরিটি হেল্পার, কিচেন হেল্পার, লন্ড্রি হেল্পার মানে ধোবি অ্যাসিস্ট্যান্ট। তো এখানে কিন্তু লন্ড্রি, ধোবি এগুলো কিন্তু একদম আপনার যদি ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে থাকে, দশম শ্রেণী থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা এই রকম পোস্টে কিন্তু আবেদন করতে পারবেন। তো এই আবেদনের জন্য কিন্তু আপনাকে কোনো 1 টাকা বা 1 পয়সাও কিন্তু দিতে হবে না। আপনারা সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিতভাবে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে এখানে কিভাবে আবেদন করবেন এবং আবেদনের সময়সীমা কত বয়স পর্যন্ত আবেদন করা যাবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। তো এর পরবর্তীতে আমরা দেখব যোগ্যতা, কোন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দেখুন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ন্যূনতম অষ্টম শ্রেণী, দশম শ্রেণী পাস হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অনেক ক্ষেত্রে পড়াশুনো না থাকলেও কাজ শেখানো হয়। এখানে কিন্তু অনেক ক্ষেত্রে যারা পড়াশুনো শেখেননি তারা কিন্তু এখানকার সাফাই কর্মচারী বা বিভিন্ন রকম কর্মচারীর কাজগুলো কিন্তু দেখতে পারেন। এটাও কিন্তু হয়, অনেক সময় পড়াশুনো না থাকলেও কাজ শেখানো হয়, এই বিভিন্ন রকম কাজগুলো আপনাকে করতে হতে পারে। ফ্রেশার, এক্সপিরিয়েন্স দুজনেই আবেদনযোগ্য। এখানে যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছেন এবং যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছেন, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের একটু বেতনটা বেশি হবেই, কেননা তারা এর আগে এক্সপিরিয়েন্স 2-1টা হসপিটালে হয়তো কাজ করেছেন, তাদের একটু বেতনটা বেশি হবে। ফ্রেশার, এক্সপিরিয়েন্স বোধই কিন্তু আবেদন করতে এখানে পারবেন। তো আশা করি ভিডিওটি দেখে অনেকেই উপকৃত হবেন। তো এর পরবর্তীতে আমরা দেখব আনুমানিক বেতন, অর্থাৎ অ্যাপ্রক্স যে বেতন কাঠামো সেটা হচ্ছে কত, 15,000 থেকে 38,000 প্রতি মাসে অ্যাপ্রক্স বেতন কিন্তু এখানে রয়েছে। তাহলে 15 থেকে 38,000 টাকা পর্যন্ত রয়েছে। সরকারি নিয়ম ও জেলা অনুযায়ী পরিবর্তন হতে পারে। সরকারি যে নিয়ম ও জেলা অনুযায়ী কিন্তু পরিবর্তন হতে পারে, সেটা কিন্তু নোটিফিকেশানে আপনারা দেখতে পাবেন যে সরকারি নিয়ম এবং জেলা অনুযায়ী কিন্তু এগুলো সম্পূর্ণ পরিবর্তনশীল হতে পারে। এটা কিন্তু আপনাদেরকে বারবার জানিয়ে দিলাম। এর পরবর্তীতে আমরা দেখব যে এখানে আবেদন কিভাবে করবেন। এখানে আবেদন করতে হলে কিন্তু
কোনো একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু কোনো টাকা বা এজেন্ট লাগবে না। এখানে আবেদন পদ্ধতি, আবেদন কেবলমাত্র সরকারি স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটেই পাবেন। সরকারি স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইট আমি দিয়ে দিচ্ছি, কোনো টাকা বা এজেন্ট লাগবে না। অফিসিয়াল সেভ ওয়েবসাইট দেখুন, প্রথম যে ওয়েবসাইট www.wbhealth.government.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন। এখানে কিন্তু এটা কিন্তু গভর্নমেন্টের। তারপরে কি বলছে দেখুন, এখানে কিন্তু www.wbhrb.in, www.nhm.government.in এই তিনটে যে ওয়েবসাইট দিলাম, তিনটে ওয়েবসাইট ঘেঁটে আপনারা কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল বেস কাজ এবং সরকারি যে কাজগুলো সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে নোটিফিকেশানে সেগুলো বেরিয়েছে কি না। আর এখানে যে যে ভিডিও এআইগুলো নেওয়া হয়েছে, যে ছবিগুলো নেওয়া হয়েছে, সেই ছবিগুলো কিন্তু এআই দ্বারা নেওয়া হয়েছে। এর মধ্যে কোনো রকম কোনো হসপিটালের গল্প নেই। সেফটি নোটস টাকা চাইলে বুঝবেন ফেক এটা। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্কে আবেদন নয়, শুধু সরকারি নোটিফিকেশান ফলো করুন, শুধু সরকারি নোটিফিকেশান ফলো করুন। আপনাদেরকে একটাই কথা বলবো, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে অনেকে উপকৃত হবেন এবং যারা যারা উপকৃত হবেন তারা কিন্তু ভিডিওটিকে শেয়ার করবেন যাতে অন্যরাও উপকৃত হয়। আর হ্যাঁ, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারাই আমার বল ভরসা। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে, আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমে চলে আসে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী কোনো একটা ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।